আমার ভাইরা, আমরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করি, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন না? কত মজার কথা বাবারে, খুব মনোযোগ দিয়ে শোনেন রে বাবা। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলুন, সমস্ত প্রশংসা কার জন্য? রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আমরা আল্লাহর প্রশংসা করি, অতীতেও আল্লাহর প্রশংসা করেছি, এখন আমরা আল্লাহর প্রশংসা করছি, ভবিষ্যতে বলেন কার প্রশংসা করব? বাবারা আমার, আমরা কেন আল্লাহর প্রশংসা করব না? আমরা যেদিকেই তাকাই সেদিকেই তো আল্লাহর নেয়ামত। আসমানের দিকে তাকান, আসমান আল্লাহর বড় কুদরত, বড় নেয়ামত। জমিনের দিকে তাকান, জমিন আল্লাহর বড় কুদরত, বড় নেয়ামত। বাবারি, ডানে তাকান, আল্লাহর নেয়ামত। বামে তাকাইলেও আল্লাহর নেয়ামত, সামনে তাকাইলেও আল্লাহর নেয়ামত, পিছনে তাকাইলেও আল্লাহর নেয়ামত, উপরে তাকাইলেও আল্লাহর নেয়ামত, নিচে তাকাইলেও বলেন কার নেয়ামত? আমার আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামত অস্বীকার করবে? বাবারি, আমার আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করা যাবে না। যেদিকে তাকাই আল্লাহর নেয়ামত, আর আল্লাহর নেয়ামত দেখলে কার প্রশংসা করব? জোরে বলেন না, কার প্রশংসা? বাবারি, একটু আওয়াজ দিবেন রে বাবা। নিজের দিকে তাকাইলেও তো আল্লাহর নেয়ামত। বাবারে, আমার আল্লাহ আমাদেরকে মেধা দান করেছে। সমাজের মধ্যে যার মেধা আছে তার দাম আছে, যার মেধা নাই তার দামও নাই। কথা বলেন ঠিক কি না? যার মেধা নাই তার অবস্থা দেখেন, আর যার মেধা আছে তার অবস্থা দেখেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ শক্তি দান করেছে, মেধা শক্তি দান করেছে, জ্ঞান দান করেছে, এটা কার নেয়ামত? জোরে বলেন না, কার নেয়ামত? এই বাবা, এরপরে আসেন, যার চোখ নাই সে বুঝে চোখের কি মর্ম। যার চোখ নাই সে তার নিজের মাকে দেখতে পারে না। যার চোখ নাই রে, নিজের বাবাকে দেখতে পারে না। যার চোখ নাই, নিজের স্ত্রীকে দেখতে পারে না। নিজের সন্তানটা কালো না সুন্দর কেমন দেখতে পারে না। দিনের আলো কেমন, রাতের আধার কেমন, অন্ধ লোকটা দেখতে পারে না। আমার আল্লাহ যে আমাদেরকে দয়া করে, মায়া করে এত সুন্দর চোখ দান করেছে, বলেন এই দৃষ্টি শক্তি, চক্ষুটা কার নেয়ামত? এজন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিবেন কেমন? আমার মুসলমান ভাইরা, এমনি ভাবে আমরা নিজের দেহের যেদিকে তাকাবো আল্লাহর নেয়ামত। আমাদেরকে আল্লাহ হাত দিয়েছে, যার হাত নাই সে বুঝে হাতের কি মর্ম। আহারে, যারা পা নাই সে বুঝে পায়ের কি মর্ম। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের দেহের যেদিকেই তাকাই আল্লাহর নেয়ামত। এজন্য আল্লাহর নেয়ামত দেখলে আমরা কার প্রশংসা করব? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর নেয়ামত, আল্লাহ বলছে তোমরা আমার নেয়ামতে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার প্রশংসা করো। জোরে বলেন সুবহান। আমার ভাইয়েরা, প্রথম আয়াত থেকে আমি কথা বলছি।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্বসমূহের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক। এবার বলেন, আমরা সর্বক্ষণ কার প্রশংসা আদায় করব? আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করবে রে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কচুয়ার ভাইয়েরা বলেন, শুকরিয়া আদায় করব কার? এত আস্তে বললেন, মহাব্বতে বলেন না, শুকরিয়া আদায় করব কার? প্রশংসা করব কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছুর মালিক কে? সর্বশক্তিশালী কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমার আল্লাহ তাআলা সর্বশক্তিশালী।